হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 10টা, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু স্কিন কেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। গতকাল রাতের পর থেকে শরীরটা খুব একটা ভালো নেই। হঠাৎ করেই একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে। তাই জন্যই আর কি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এছাড়াও হলো আমাদের বেশ কিছু প্ল্যান আছে, ওই জন্যই আর কি এখন একবার একটু বাজারের দিকে যেতে হবে। আর আমি কিন্তু এখন স্কিন কেয়ার বলতে ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর এই ঠান্ডায় না মানে ঘুম থেকে ওঠাটাও একটা ভীষণ কষ্ট। এ কদিন প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে, কেন জানি না এত ঠান্ডা পড়ছে। আর আমার তো শীতকাল একদম অপছন্দের একটা সময়। তো এই শীতে কিন্তু আমার স্কিনের অবস্থাও ভীষণ খারাপ। আমার যেহেতু সেনসিটিভ স্কিন, আর ভীষণ পরিমাণে ফাটছে, একদম বাজে অবস্থা বলার মতো না। তোমাদেরকে একটা জিনিস দেখাই। গতবার হলো আমাদের শীতকালের দিকে বাড়িতে দুটো গোলাপের চারা লাগানো হয়েছিল। তো সেই চারাগুলো গতবার থেকে ফুল দিচ্ছিল, গতবার কি তার আগের বার। তো এখনও সেই গোলাপগুলোতে গাছগুলোতে বেশ ভালো ফুল হচ্ছে। চলো একটু বাইরে যাই আর একটু রোদ পোহাই, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমাদের বাড়িতে সেরকম খুব একটা ফুল গাছ বা অন্য কোনো গাছগাছালি সেরকম একটা লাগানো হয় না। কারণ দেখো, যে কোনো জিনিস লাগানোর পরে কিন্তু তার পিছনে অনেক যত্ন নিতে হয়। আর মায়ের যেহেতু শরীর খারাপ, আর আমি এগুলো সত্যি বলতে অত একটা পারিও না। তো বাপি এই ফুল গাছগুলো নিয়ে এসেছিল, আর মোটামুটি একটু যত্ন করা হয়। আর এই বছর ফুল বলতে সেরকম কিছু নিয়ে আসা হয়নি। প্রতি বছরই শীতকালের সময় গাঁদা ফুলের চারা নিয়ে আসায়, তাই এই বছরও নিয়ে আসা হয়েছে। এই হলুদ গাঁদাগুলো নিয়ে এসেছে। চলো বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। আজকে বাজার যাচ্ছি, তার কারণ হলো বেশ কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে। মোটামুটি যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর এখন হাতে আরও কাজ আছে, সেইগুলো সব সারব। এখন কিন্তু আমি এখানে বানিয়ে ফেলেছি হলো আমাদের আজকের বারবিকিউ সেটআপটা। এই জায়গাটা বানিয়েছি কারণ হলো আজকে হলো বাড়িতে এই গাড়িটা আসবে না, ওই গাড়িটা থাকবে কিন্তু এই গাড়িটা আসবে না, তাই ভাবলাম এই শেডটার তলাতেই বানাই। এখন হলো একদম স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো হলো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার কথা হচ্ছে। আর দুপুরের লাঞ্চে ছিল গরম গরম মাটনের ঝোল আর ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে প্রথমেই বললাম, আগের দিন থেকেই শরীরটা বেশ খারাপ ছিল, তাই জন্য আর খুব একটা ভিডিও করা হয়নি। তারপরে সোজা এখন সন্ধেবেলা উঠে ফ্রেশ হয়ে জামাকাপড় সব চেঞ্জ করে নিয়ে এখানে চলে এসেছি। এখন হবে হলো আমাদের সেই বারবিকিউ। আমি চিকেন আর চিংড়ির মাছটা দুটোই আমি দুপুরবেলা কিন্তু ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরেই আর্য চলে এসেছিল, আর ও এসে সেটআপটাকে আবার অন্য সাইডে করছিল। কারণ মা বলল আমি যে সাইডে সেটআপটা করে রেখেছি সেই দিকে ধরিয়ে নাকি আগুন ধরাতে নেই। তাই জন্য আমরা আবার এই সাইডে নতুন করে এটা করলাম। আর এখন হলো মা আমাদেরকে এই আগুনটা ধরিয়ে দেবে। আমরা যখনই বারবিকিউ করি তখন মাই আমাদেরকে এখানে আগুন ধরিয়ে দেয়। আগুনটা ভালো মতো ধরে আসলে তারপরে আমরা প্রথম লটের চিকেনগুলোও সব বসিয়ে দিয়েছিলাম। আর আজকে তো চিকেন আর চিংড়ি দুটোই হবে, তো এখানে চিকেনগুলো বসিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই সাইডে কিন্তু এখনও আরও অনেক চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, সাথে একটু চিংড়িটাও রয়েছে। তারপরে এখানে আমি টুনি লাইটও লাগিয়েছিলাম, আর এই টুনি লাইটের জন্যই কিন্তু জায়গাটা একদম অন্য রকম দেখতে লাগছে। এখন তো পিকনিকে টুনি লাইট বা অন্য কোনো লাইট ছাড়া মনেই হয় না যে পিকনিক করবো। আর এই বারবিকিউয়ে না হালকা এই ধিমে টুনি লাইটের আলোটাই বেশি ভালো লাগে, তাহলে কিন্তু এই সুন্দর আগুনটা একদম যে গনগনে লাল রং এটা চোখে পড়ে আর ভীষণ ভালো লাগে, অন্য রকম লাগে। আর এছাড়াও একটা বড় লাইট তো থাকেই, না হলে তো এই অন্ধকারের মধ্যে কোনোভাবেই কিছু সম্ভব হয়ে ওঠে না।
গতবার আমরা সব বন্ধুরা মিলে কিন্তু এই বারবিকিউ পিকনিক করেছিলাম আমরা 6 জন মিলে। কিন্তু এই বছর সবারই কিছু না কিছু সমস্যা আর এছাড়াও কিছু প্রবলেমের জন্য এবছর আর পিকনিকের কথা সেভাবে ওঠেওনি আর বলাও হয়নি। গত বছর আমরা যখন পিকনিক করেছিলাম তখন সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইখানে দেখো বাপি আর মাকেও ডেকে নিয়ে এসেছি। ওরা ঘরেই ছিল, সিরিয়াল দেখছিল। তারপরে ডেকে নিয়ে আসলাম, একটু আগুনও পোহানো হবে আর সবাই মিলে এক জায়গায় বসে গল্প, খাওয়া দাওয়া সবই হবে। তারপরেই কিন্তু আমাদের চিকেনগুলো সব কমপ্লিট হয়ে গেলে চিংড়িগুলো বসিয়ে দিচ্ছিলাম, কারণ এই চিংড়িগুলো হতে না খুব একটা বেশি সময় লাগে না আর খুব একটা আঁচও লাগে না, হালকা ধিমে আঁচেই হয়ে যায়। তবে চিকেনের থেকে কিন্তু এই চিংড়িগুলোর বারবিকিউ খেতে পুরো অন্য রকমের স্বাদ লাগে আর খুবই ভালো লাগে। আচ্ছা, এই গোটা শীতটা তোমাদের কেমন যাচ্ছে বলো তো? আমার কিন্তু একদম ভালো যাচ্ছে না। প্রতিদিনই কিছু না কিছুভাবে ঠান্ডা লেগে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে আর এই শীতে অল্পতেই শরীরের অবস্থা একদম বেহাল হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমাদের চিংড়িগুলো প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ হলেই একদম রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।